সহায়ককে গুলি। এই মুহূর্তে বড় ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি। মধ্যম গ্রামে গুলি চালানো হয়, যেখানে লাগাতার শান্তির বার্তা দেওয়া হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, সেখানেও তৃণমূলী গুন্ডারাজ বিভিন্ন জায়গায় চলছে আমরা জানি। তবে এই আত্মসহায়ককে গুলি করার কাজটি কার? ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। স্বর্ণালী, ঠিক কি হয়েছে? দেখো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ভয়াবহ ঘটনা। এইভাবে আক্রোশ বা রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গের এর আগে কোথাও হয়নি, যে কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যারা বিরোধী হয়ে গেল সেখান থেকে এই ধরনের অ্যাটাক কিছু হতে পারে। এখনো পর্যন্ত যদি নিশ্চিত নয় যে কারা ঘটিয়েছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে এই ধরনের অ্যাটাক বলে ইনিশিয়ালি মনে করা হচ্ছে। কারণ যেভাবে কোথাও ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়, টার্গেট করা হয়। চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার সমস্ত বিষয়ে তিনি খেয়াল রাখতেন, এবং এই যে পলিটিক্যাল যে যুদ্ধ চলছিল ভবানীপুর থেকে শুরু করে সমস্ত শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যে সফর, তার সঙ্গে থেকে পুরোটাকে যে ম্যানেজ করা, কোঅর্ডিনেট করা, সেটা করতেন চন্দ্রনাথ রথ। এবং তিনি নিজে, তার মাও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারের মানে রাজনৈতিক ফ্যামিলি থেকে তিনি উঠে এসেছেন, এবং তিনি নিজে দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। চণ্ডীপুরের তার বাড়ি, এবং যখন মধ্যম গ্রামে তিনি যে সময়তে যাচ্ছিলেন তিনি গাড়িতে ছিলেন, এবং তার সঙ্গে আরো একজন ছিলেন। তাকে টার্গেট করে গুলি চালানো হয়, 3টে গুলি পরপর চালানো হয়। একটা গুলি চালানো হয় মাথায়, এবং দুটো তার শরীরের অন্য দুটো প্রান্তে লাগে, হাতে লাগে, বুকে লাগে। এবং যে মুহূর্তে যেভাবে তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, তাতে একটা বিষয় স্পষ্ট, কি মেরে ফেলার জন্য, অর্থাৎ খুন করার পরিকল্পনা নিয়ে টার্গেট করা হয়েছে, ভয় দেখানো, চমকানো নয়। একদম মাথা লক্ষ্য করে গুলি করা হয়, এবং বিপুল পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। যদি তার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু যে খবর আমরা পাচ্ছি সূত্র মোতাবেক মাথায় গুলি লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাস্থলেই মারা যান চন্দ্রনাথ রথ। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছচ্ছেন। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরাও, কারণ এই রাজনৈতিক সন্ত্রাস, এই ধরনের আক্রমণ, এই ধরনের ব্যক্তিগত স্তরে এই ধরনের খুনখুনি হানাহানির রাজনীতি বাংলা দেখেনি। এইভাবে নির্বাচনের মাত্র 2-3 দিনের মাথায়, রেজাল্ট বেরোনোর 2-3 দিনের মাথায় আমরা নজর রাখছি পরিস্থিতির দিকে।